নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব একা থেকেও ভালো থাকা যায়। একা থাকা মানেই ধুঁকে পড়া জীবন নয়, বরং ইতিবাচকভাবে একাকী সময় কাটালে ঘটে মনের পরিপূর্ণ বিকাশ। একা থেকেও ভালো থাকার কিছু উপায় আছে। মানুষ সামাজিক জীব, একথা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সর্বক্ষণ কারোর সাথে বা সঙ্গে জড়িয়ে থাকলে আমরা একসময় নিজেকেই হারিয়ে ফেলি। যান্ত্রিক ও কর্মব্যস্ত জীবনে আমরা প্রতিনিয়তই ছুটছি। রুটিনে বাধা ব্যস্ততায় প্রায়ই নিজের যত্ন নিতে ভুলে যাই অনেকে। কিন্তু শত ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিয়ে কিছুটা সময় আমিতে হারিয়ে গিয়ে নিজেকে প্রতিবার নতুন করে আবিষ্কার করাটাও আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দৈনন্দিন জীবনের কোলাহল ও জনাকীর্ণ পরিবেশ থেকে সরে গিয়ে খানিকটা সময় নিজেকে সঙ্গ দেওয়া আমাদের ব্যক্তিগত বিকাশ ও মানসিক পরিবর্তনের জন্যে অত্যন্ত প্রয়োজনীয়। একাকিত্বের অনুভূতি বড়ই জটিল একটি বিষয়। অনেক মানুষের মধ্যে থাকলেই একজন মানুষ একাকী অনুভব করবে না, এমনটি নয়। একাকিত্ব এমন একটি অনুভূতি যা ভিড়ের মধ্যে থাকলেও অনুভব হতে পারে। একা বসবাস করা, একা কাজ করা বা নিজের মতো করে দৈনন্দিন জীবনযাপন করা, অন্যদের থেকে আলাদা থাকা অন্যের অভ্যাসে পরিণত হয়। অনেকেই দিনের পর দিন কারোর সঙ্গে সামনাসামনি কথা না বলেও থাকতে পারে না। এই ধরনের একা থাকা আর একাকিত্বের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। অনেকে এভাবে একা থেকেও সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আবার অনেকেই পরিবার বা বন্ধুদের সঙ্গে বসবাস করেন সবার মধ্যে থেকে, আর দৈনন্দিন জীবনে বহু মানুষের সান্নিধ্যে পেয়েও খুব একা অনুভব করতে পারেন। একা থাকা মানেই নেতিবাচক কিছু নয়। বিশেষজ্ঞদের মতে ইতিবাচকভাবে একাকী সময় কাটানো মানসিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত অনেক মানুষের চারপাশে থাকলে ভালো লাগে, কিন্তু অন্যদিকে এটি মানসিক চাপও তৈরি করতে পারে। অনেক লোকজনের মধ্যে থাকলে সবার মধ্যে মত বিনিময় করতে গিয়ে অন্যরা কখন কি ভাববে বা তা নিয়ে চিন্তিত হতে হয়। সবার মনোযোগ পেতে এবং অন্যদের সঙ্গে খাপ খাইয়ে চলতে গিয়ে নিজের আচরণের পরিবর্তন করতে হয়। আমরা যখন নির্জন পরিবেশে একা থাকি, তখন আমাদের মস্তিষ্ক তুলনামূলকভাবে বেশি সঠিক সিদ্ধান্ত নিতে এবং জটিল সমস্যার সমাধান করতে পারে। অন্য সবার কাছ থেকে একটু বিরতি নিলে দেহ মনে উদ্যম ফিরিয়ে আনে, জীবনকে করে আরও বেশি গতিশীল। জীবনে সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্যে নিজেকে তৈরি করতে নিয়মিত নির্জনে একাকী সময় কিছু সময় কাটানো এবং মাঝে মধ্যে একা থাকা উচিত বলে মনে করেন মানসিক বিশেষজ্ঞরা। একা থাকার যত ইতিবাচক ও গঠনমূলক উপায়। প্রথম কথা হচ্ছে, সারাক্ষণ অনলাইন হন বা সশরীরে অন্যদের সঙ্গে যোগাযোগে মনোযোগী হওয়ার পরিবর্তে নিয়মিত সময় বের করে নিজের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে এবং একান্ত নিজের পছন্দের কাজগুলো করার চেষ্টা করতে হবে। নিজের গণ্ডি থেকে বের হয়ে প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করুন। অতিরিক্ত কোলাহলপূর্ণ পরিবেশ থেকে বেরিয়ে রাস্তায় একা হাঁটুন, চাইলে কোনো ক্যাফেতে বসে কফি পান করুন, বই পড়ুন। আবার যে কোনো পার্কে গাছের ছায়ায় বই নিয়ে বসা যায়, সঙ্গে এক কাপ চা হলে মন্দ হয় না। নতুন কিছু শেখা যায় এই সময়, হতে পারে তা ছবি আঁকা, নতুন কোনো ভাষা শেখা, কোনো বাদ্যযন্ত্র বাজানো বা প্রোগ্রামিং বা কোডিং শেখা। একান্ত নিজের পছন্দ মতো মুভি বা নাটক দেখতে যাওয়া যায়। একাকী সময় উপভোগে আত্মমর্যাদা বৃদ্ধি পায়।
এতে জীবন উপভোগ করতে সবসময় অন্যের সঙ্গের উপর নির্ভরশীল হতে হয় না। পছন্দের কাজ করুন, একাকিত্বের সময়টুকু আরও স্বাচ্ছন্দ্যময় করতে প্রতি মুহূর্তে নিজের জন্যে কিছু না কিছু করুন। নিজের যত্ন নিন, পছন্দের বইটি পড়ুন, প্রিয় গান শুনুন, একটু বাইরে হাঁটতে বের হন, নতুন ধরনের খাবার খান। জমে থাকা যে কাজগুলো সময়ের অভাবে করা হয়ে উঠছিল না, সেগুলো শেষ করে ফেলুন। নিজের কেরিয়ার, মানসিক অবস্থা, স্বাস্থ্য সব কিছু নিয়েই আলাদা করে একটু ভাবুন। কিভাবে স্বাস্থ্যগত ও মানসিকভাবে আপনি আরও ভালো থাকতে পারেন, সেগুলো নিয়ে নিজের সঙ্গে বোঝাপড়া করুন সময় নিয়ে। আত্মনিয়ন্ত্রণ করা শিখুন। দৈনন্দিন জীবনের কোলাহল ও নানা রকম চাপ সামলে আমাদের প্রত্যেকেরই দিনের শেষে উদ্যম ফিরে পেতে নিজেকে রিচার্জ করে নিতে হয়। একাকী সময় কাটানোর মাধ্যমেই একমাত্র এটি সম্ভব। একাকী থাকার সময় আপনি যে শান্তি, নীরবতা ও মানসিক স্থিতি অনুভব করেন, তা আপনাকে প্রতিদিনের জীবনযাত্রার ধকল থেকে মুক্ত করতে অনেক সহায়ক করবে। মননশীলতার চর্চা করুন। জীবনের লক্ষ্য ও কর্মস্পৃহা বজায় রাখার জন্যে প্রতিনিয়ত মননশীলতার চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মননশীলতার চর্চায় আমাদের আত্মা বা মনকে নিয়ন্ত্রণে রাখতে ধ্যান বা মেডিটেশন করা খুব উপকারী একটি বিষয়। যে কোনো নেতিবাচক ভাবনা আমাদের মানসিক দৃঢ়তা অনেক কমিয়ে দেয়। নেতিবাচক চিন্তা আমাদের কর্মস্পৃহাও হ্রাস করে ফেলতে পারে। তাই মনকে শান্ত ও দৃঢ় রাখতে নিয়মিত মেডিটেশনের অভ্যাস গড়ে তোলা উচিত। সহজ জীবন বোধে বিশ্বাসী হন। একাকিত্ব, নির্জনতা জীবনকে সহজ করে। সারা দিন কি করলেন, আপনার দিনের পরিকল্পনা কতটুকু সফল হলো, কতটুকু অসম্পূর্ণ থাকলো, সফল হতে আর কি করা যেতে পারে, তা ভাবার ও সিদ্ধান্ত নেওয়ার জন্যে একাকী সময়ে একটি ভালো সুযোগ। এসব ছাড়াও সম্পর্কের জটিলতা ও সমস্যাগুলো সমাধানের পথ খুঁজে পেতেও গুরুত্বপূর্ণ এ সময়। আমরা মানুষেরা কি একা থাকতে পারি? উত্তর আসবে, পারি না। কারণ স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে একা রাখেননি। পৃথিবীর প্রথম মানবের জন্যে তিনি সঙ্গী সৃষ্টি করে পাঠিয়েছেন একাকিত্ব বা নিঃসঙ্গতা ঘোচানোর জন্যে। শুধু মানুষ নয়, সৃষ্টি জগতের কোনো সৃষ্টি একা নয়। আমরা মানুষেরা একা থাকতে চাই না। খুব কম মানুষই চায় একাকী থেকে জীবন কাটাতে। কেউ পরিস্থিতির কারণে বাধ্য হয়ে একা থাকে, কেউ আবার স্বেচ্ছায়। যারা একাকী জীবন বা একাকিত্বকে উপভোগ করতে চায় বা পারে, তারা কিভাবে করতে হয় জানে, তারাই একাকী পাড়ি দেন জীবন নামক একটি অজানা এবং রহস্যময় সমুদ্রে। একাকিত্ব কখন আসে আমরা সাধারণত বুঝতে পারি না। যখন বুঝি তখন অনেকটা দেরি হয়ে যায়। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন না চাইলেও একা থাকতে হয়। হয়তো সারা জীবনের জন্যে নয়, তবুও যতটুকু সময় একা থাকতে হয়, হয়তো মাস বা বছর বা দীর্ঘ সময় ধরে। আবার কখনো কখনো আজীবনই একাকী। একা থাকাকে যখন আমরা নেতিবাচকভাবে গ্রহণ করি, তখনই একাকিত্ব বোধ আসে। এই বোধ তখন আমাদের ভেতর থেকে ভেঙে চুরে দেয়, কুড়ে খায়। এই যন্ত্রণা কতটা ভয়ঙ্কর সেটা ভুক্তভোগী ছাড়া আর কেউ সুন্দরভাবে বর্ণনা দিতে পারবে না। মানসিকভাবে কেউ যখন কোনো একজনকে, যার সাথে তার সামাজিক সম্পর্ক বা বন্ধন আছে, যাকে সে আশা করছে, যোগাযোগ করতে চাইছে, মিশতে চাইছে, কিন্তু তার চাওয়ার গভীরতা অনুযায়ী সে তাকে পাচ্ছে না, তখন তার মনে যে কষ্টকর অনুভূতি হচ্ছে, সেটিই হলো একাকিত্ব। আমাদের জীবনে চলার পথে আমরা নানা সমস্যার সম্মুখীন হই। সমস্যার সমাধান যখন করতে পারি না, তখন নিজেকে একা মনে হয়, তুচ্ছ মনে হয়। নিজের কাছে নিজেকে, বাঁচার আগ্রহ হারিয়ে ফেলি আমরা। আর এইভাবেই জমতে গড়ে ওঠে মনের মধ্যে একাকিত্বের পাহাড়। একাকিত্ব যখন গ্রাস করে,
তখন আমাদের কর্মক্ষমতা কমে যায়, মনোযোগ কমে যায়, কোনো কাজ সুন্দর করে করা হয় না, আত্মবিশ্বাস কমতে কমতে আমাদের জীবনের আনন্দগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। এরপর এক সময় এটি মানসিক সমস্যায় পরিণত হয়। ধীরে ধীরে সমস্যাটি অনেক বড় রূপ ধারণ করে। এটি তখনই আশঙ্কার বিষয় হয়ে দাঁড়ায়। তাই আমাদের মনে রাখতে হবে, একাকিত্বকে আমরা যত প্রশ্রয় দেব, এটি তত বেশি গ্রাস করতে থাকবে আমাদের, অর্থাৎ ভুক্তভোগীকে। একাকিত্ব জীবনকে ঝামেলা না ভেবে মানসিকভাবে শক্তিশালী হওয়া এবং এটিকে উপভোগ করা প্রয়োজন অনেক বেশি। আমরা কখনোই বুঝে উঠতে পারি না একা থাকার মুহূর্তগুলোকে আমরা কি করব বা কি করব না। কেউই বলতে পারে না যে তার কখনো একা লাগেনি। কোনো না কোনো সময় একা লাগেই মানুষের। যাদেরকে আমরা জনপ্রিয় বলে মনে করি তারাও এর অন্তর্ভুক্ত। কারণ একজন ব্যক্তির অনেকজন বন্ধুবান্ধব থাকা মানেই সে একাকিত্ব বোধ করে না, এমন নয় ব্যাপারটি। তাদের সাথে তার ঘনিষ্ঠতা না থাকলেও সে একা বোধ করতে পারে, এবং অনেকজন লোক থাকা সত্ত্বেও প্রকৃত বন্ধু না থাকায় সে একাকী বোধ করতে পারে। মজার ব্যাপার হচ্ছে, যখন আমি বা আপনি একা থাকি তখন নিজেকে নতুন করে জানতে পারা যায়। একা থাকলে নিজের প্রতি খেয়াল রাখার সময় বেশি পাওয়া যায়। তখন আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, বিধায় আমরা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারি। জগতে সম্পর্ক ভাঙার কষ্ট সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক। যখন একটি ভালোবাসার সম্পর্ক ভাঙে তখন সেটা আমাদের মানসিক শক্তি এবং শান্তি দুটোই নষ্ট করে দেয়। একা থাকার ক্ষেত্রে নিজের জন্যে সময় পাওয়ার ব্যাপারটা খুব কাজে দেয়। নিজের জন্যে নিজের কিছু একা সময় পাওয়া যায়। নিজের অতীতের কষ্ট, অতীতের ভুলগুলো নিয়ে নিজের সাথে নিজে বোঝাপড়া করা এবং নিজেকে শুধরাতে পারা যায়। প্রথমে কিছুটা কষ্ট হলেও পরে এক সময় একাকিত্ব ও নির্জনতার সাথে যুদ্ধ করে করে শিখে ফেলি কিভাবে নিজের সাথে নিজেকে চমৎকার সময় কাটানো যায়। সবচেয়ে সুন্দর দিকটি হচ্ছে, পরবর্তী সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে আর ভুল হয় না। আমরা একদমই ভুলে যাই সেটি। একা থাকা মানেই কিন্তু জীবন প্রেমবিহীন নয়। সেই সময়টা জীবনকে সমৃদ্ধ করতে ভালো কাজে লাগানো যায়। একাকিত্বের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে না, কখনোই না। যদি দেখা যায় কেউ কারোর সাথে বাস্তবতার অজুহাতে অবহেলা করছে, বিশ্বাসের সাথে প্রতারণা করছে কিংবা ভালোবাসার ছলনা করছে, সেক্ষেত্রে তাকে এড়িয়ে চলতে পারাটাই উত্তম। কারণ তার মিথ্যে ভালোবাসা সুন্দর জীবনটাকে আস্তে আস্তে শেষ করে দিতে পারে। তার চেয়ে একা থাকা অনেক ভালো। তবে এক্ষেত্রে প্রয়োজন ব্যক্তির শক্তিশালী ও দৃঢ় মনোবল। তবে অনেকেরই এই রকম মনোবল থাকে না। একাকিত্ব তাকে শেষ করতে থাকে ধীরে ধীরে। আমরা আমাদের একাকিত্ব দূর করতে পারি যদি সদিচ্ছা থাকে এবং নিজের জীবনটাকে অনেকটা হলেও ভালোবেসে থাকি। যখন আমরা ভালো কাজে নিজেদেরকে ব্যস্ত রাখতে সক্ষম হব, একাকিত্ব বোধ তখন আমাদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না। এর জন্যে আমরা নিজের কিছু কিছু শখ পূরণ করার চেষ্টা করতে পারি, প্রকৃতির সাথে সময় কাটাতে পারি বাগান করার মাধ্যমে, এছাড়া সেলাই করতে পারি, বিভিন্ন রকম ঘরের কাজ করতে পারি, ছবি আঁকার চেষ্টা করতে পারি, মিউজিক সিস্টেম শুনতে পারি, শরীরের যত্ন নিতে পারি, চাইলে লিখতেও শুরু করতে পারি। ভাবুন আর লিখুন, কাগজ কলম তো হাতের কাছে আছেই। নিজের অর্জিত অভিজ্ঞতা থেকে ছোট বা বড় গল্প লেখা যায়, আর্টিকেল লেখা যায়। কিছু সুন্দর মুহূর্ত নিজের সঙ্গে কাটানো যায় এভাবেই। একঘেয়েমি কাটানোর জন্যে আমরা ভ্রমণ করতে পারি নতুন নতুন জায়গায়। ভ্রমণ করার ফলে আমাদের মানসিক প্রশান্তি মেলে এবং আমাদের জ্ঞানের ভাণ্ডার প্রশস্ত হয়, নিজেকে চেনা যায়। এর জন্য হয়তো ডাক্তার রোগীদের ঘুরে আসতে বলে।
ভ্রমণ তাই একাকিত্ব দূর করার উপায়গুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমার কাছে, এবং আমার নিজের পছন্দের শীর্ষে আছে ভ্রমণ। আরেকটি ব্যাপার যেটা সবাই ধরে রাখতে পারে না, সেটি হচ্ছে আমাদের চেয়ে বয়সে বড় এমন ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করা। আমার চেয়ে বয়সে অনেক বড়, যারা তাদের বিচার বুদ্ধি অনেক পরিপক্ক, তারা হলেন নির্ভরযোগ্য। নতুন মানুষের সাথে মিশে বন্ধুত্ব তৈরি করতে পারলে একা বোধ হয় না। আসলে একাকিত্বকে দুঃখ হিসাবে না দেখে বরং এটাকে উপলব্ধি করা উচিত। একা থাকা মানেই একাকিনী নন। একা থাকলে ক্ষমা করতে পারার মতো মহৎ গুণটি চলে আসে। যখন একাকিত্ব নিজের ভুল ত্রুটি নিয়ে ভাবা হয়, দেখা যায় তখন অন্যের জন্য আমাদের মনে একটা সফট কর্নার তৈরি হয়। ক্ষমা করে দিতে পারি আমরা তখন। আমাদের কষ্টগুলো সহজ হয়ে যায় তখন। একা থাকার সবচেয়ে বড় অর্জন এটি মনে করি আমি। এর সাথে সাথে আর একটা ব্যাপার হলো যে আমরা সৃষ্টিকর্তাকে ফিল করতে পারি খানিকটা হলেও নিজেদের শুদ্ধ চিন্তা ভাবনার মাধ্যমে। নিজেদের মেলে ধরতে পারি সৃষ্টিকর্তার কাছে। একটা ঐশ্বরিক সম্পর্ক তৈরি হয়। ফলে আমরা যে বিশেষ জ্ঞানটি অর্জন করতে পারি তা হচ্ছে আমরা সৃষ্টিকর্তাকে চিনতে পারি। পুরোপুরি হয়তো নয়, হোক সামান্য, তবুও তা একজন মানুষের জন্য বিশাল, যা একাকিত্বই দিতে পারে। আর সৃষ্টিকর্তাকে অনুভব করতে পারা যায় বলেই অন্তরে মানুষের জন্য ক্ষমা অটোমেটিক চলে আসে। একাকিত্ব হয়ে যাওয়ার ভালো দিকের আরেকটি ভালো দিক হলো প্রকৃত বন্ধুকে আমরা চিনতে পারি। একা হয়ে গেলে আমরা যেটা করি, নিজেকে একদম আলাদা করে ফেলি। কোনো সমস্যা হলে আমরা নিজেকে টেনে তুলতে একা একা অনবরত চেষ্টা করে যাই, যা একদমই ভুল। এটি না করে সমস্যা কেন সৃষ্টি হয়েছে তা বের করার চেষ্টা করা, সমাধানের জন্য চেষ্টা করা সাহায্য উচিত। এই অনেকের কাছ থেকে অন্যের কাছ থেকে পাওয়া সহযোগিতায় নিজেকে বা নিজেদেরকে আর একা মনে হয় না। আমাদের আশেপাশে আমাদের পছন্দ করে এমন মানুষ আছে। অন্যের কাছ থেকে পাওয়া সহযোগিতা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সুন্দর কাজ করে। আর একাকিত্বের এই দুঃসময় যে ব্যক্তি বা বন্ধুটি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, বুঝতে হবে সেই প্রকৃত বন্ধু। আর যখন কেউ পাশে থাকে না, তখন কি আমাদের বন্ধু বা শত্রুতা চিনে নিতে ভুল করা উচিত নয় একদমই। একাকিত্ব বোধ করার খারাপ দিকও আছে, যা জানা আমাদের জরুরি। একাকিত্বের প্রথম সমস্যা হচ্ছে শারীরিক ক্ষতি। এরপর যেটা হয়, আমাদের কায়িক পরিশ্রম বেড়ে যায়, সব কাজ নিজেকেই করতে হয়। বাংলায় একটি কথা আছে, চিন্তার চেয়ে চিতার আগুন ভালো। আমরা যখন একা হয়ে যাই সাধারণত, তখন আমাদের মনে নানা রকম নেতিবাচক চিন্তা এসে ভিড় করে। আর এই নেতিবাচক চিন্তা যেমনই মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতি, তেমনি শারীরিকের জন্যও ক্ষতি। তাই ইতিবাচক চিন্তা করা প্রয়োজন সব সময়। আমরা যে ভুলটা করি একা হয়ে গেলে, সেটি হচ্ছে নিজেকে ভুল সম্পর্কে জড়িয়ে ফেলি। একাকিত্ব আমাদের ভুল পথে নিয়ে যায় অনেক সময়। একাকিত্ব কাটিয়ে ওঠার কোনো উপায় খুঁজে না পেয়ে আমরা হয়তো বাছবিচারহীনভাবে যে কারোর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলি, যে কারোর সঙ্গে বন্ধুত্ব করার জন্য মরিয়া হয়ে উঠি। হয়তো অনেকেই এরকম মনে করি যে কোনো ভালো বন্ধু না থাকার চেয়ে যে কোনো বন্ধু থাকা ভালো। আর এটাই বিপদ ডেকে আনতে পারে জীবনে। আর যেটা করি, আমরা ডিভাইস আসক্ত হয়ে পড়ি। আমাদের মনে রাখা দরকার যে ইলেকট্রনিক্স গ্যাজেট সবসময় একাকিত্ব দূর করতে পারে না। একা থাকলে আর যেটি হয়, আমরা কথা বলা কমিয়ে দিই, মনে কথা বলার সুযোগ থাকে না। ফলে আমরা কিছুটা দূরে ছিটকে পড়ি। আমরা নীরব প্রকৃতির মানুষ হয়ে যাই। যতদিন এই পৃথিবী থাকবে, সৃষ্টিসমূহ থাকবে, মনুষ্য সমাজ থাকবে, ততদিনই একাকিত্ব বোধও থাকবে। মানুষ একা বাস করতে পারে না বলেই সমাজের সৃষ্টি। ক্ষুধা লাগলে, খিদে লাগলে খাবার খাই, তৃষ্ণা পেলে জল খাই। তেমনি একাকিত্ব বোধ করলেও তা মেটানোর প্রতি মনোযোগী হওয়ার বিশেষ প্রয়োজন। একা না থাকলে নিজেকে আবিষ্কার করা যায় না, যেমন সত্যি। এটি জীবনের উন্নতির জন্যও অন্তরায় নয়, বরং সহায়ক।
তবে গুরুত্বপূর্ণ হচ্ছে যেদিন একা থাকার মুহূর্তগুলোকে ভালোবাসতে পারা যাবে, সেদিন আর একাকিত্ব আমাদের স্পর্শ করতে পারবে না। মানুষের অন্যতম মানসিক চাহিদা হচ্ছে অন্যের সঙ্গ। সাধারণত সঙ্গের অভাবেই বা অভাবকেই বলে নিঃসঙ্গতা। কিন্তু এই ধারণার বাইরেও অনেক মানুষ একা হতে পারে। একাকিত্বের কিছু রূপ আছে। এমন একা মানুষের জীবনে প্রায় সব ধরনের সামাজিক সম্পর্কই বিদ্যমান। তাদের এই সামাজিক জীবন, মেলামেশা, বন্ধুত্ব, প্রেম, পরিবার ইত্যাদি ধারণাগত সব সম্পর্কের চর্চাই নিয়মিত। সামাজিক বা আবেগীয়ভাবে একাকিত্বকে তাদেরকে স্পর্শ করে না ঠিকই, তবু তারা একা। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।